হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মীন রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মীন রাশির সমস্ত জাতক জাতিকা 2026 সালে ব্যক্তিগত উৎসাহ এবং ইতিবাচক পরিবর্তনের মুহূর্ত তোমাদের জন্য কিন্তু আসবে। এই বছর শনির গোচর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে মীন রাশিতে শনির প্রভাবও থাকবে। শনির তোমাদের নিজের রাশিতে গোচরের ফলে তোমাদের কর্মজীবনে গম্ভীরতা এবং দায়িত্ববোধ কিন্তু বৃদ্ধি পাবে। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তোমাদের মানসিক শান্তিকে একটু প্রভাবিত করতে পারে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর থেকে ষষ্ঠ ঘরে প্রভাব ফেলবে, যার ফলে শিক্ষা, আরাম, প্রতিযোগিতার উপর তোমাদের প্রভাব ফেলবে। বন্ধুরা, মঙ্গল তোমাদের জীবনে শক্তি এবং প্রেরণা নিয়ে আসবে, বিশেষ করে বছরের একদম প্রথমেই। বুধ তোমাদের সম্পর্ক এবং বৈবাহিক জীবনকে প্রভাবিত করবে এবং শুক্র হঠাৎ হঠাৎ জীবনে পরিবর্তন আনবে। সুযোগ এবং তোমাদের প্রচেষ্টা কিভাবে ভালো হবে উভয় ক্ষেত্রেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। বছরের শুরুতে শনি তোমাদেরকে জীবনের বিভিন্ন দিকগুলিতে আরও বেশি করে মনোযোগ দিতে উৎসাহী করবে, বিশেষ করে তোমাদের কাজ এবং বিবাহিত জীবনের দিকে। ব্যক্তিগত বিকাশের উন্নতির জন্য তোমরা কিন্তু নিজেদের জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারো। তোমাদের মানসিকতা, ব্যক্তিত্ব এবং কাজের ধরন দারুণভাবে কিন্তু প্রভাবিত হবে এবং পরিবর্তনও তোমরা করতে পারবে। এই বছর 2026-এ তোমরা শৃঙ্খলা এবং নিষ্ঠার সাথে কাজ করবে, তাহলে দেখবে তোমাদের ভবিষ্যৎটাকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। বন্ধুরা, 2025-এর রাহু 25শে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে, যেটা তোমাদের মানসিক শান্তিকে একটু প্রভাবিত করতে পারে। তবে যারা বিদেশি দেশের সাথে ব্যবসা করো বা সম্পর্ক রয়েছে তোমাদের, তাদের কিন্তু বেশ লাভবান হবে এবং তোমাদের ভ্রমণেরও কিন্তু অনেক সুযোগ রাহু দেবে। এরপরে রাহু মকর রাশিতে প্রবেশ করবে এবং তখন কিন্তু তোমাদের বন্ধুত্বটা বেশ ভালো থাকবে এবং সামাজিক নেটওয়ার্কও তোমাদের প্রসারিত হবে। বন্ধুরা, বছরের প্রথমে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি দিয়ে যখন গমন করবে, মিথুন রাশিতে যখন থাকবে, তখন কিন্তু তোমাদের ঘর এবং পারিবারিক জীবনে যথেষ্ট পরিবর্তন আসবে। মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিকে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, যেটা তোমাদের শিক্ষা, সৃজনশীলতা এবং সন্তানদের জন্য প্রচণ্ড ভালো হবে। যারা এই সময় গর্ভধারণ করতে চাচ্ছ তারা কিন্তু করতে পারবে। অক্টোবরের শেষে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, যেটা তোমাদের কর্মক্ষেত্র, প্রতিযোগিতা এবং স্বাস্থ্যের দিকে একটা পরিবর্তন আনবে। বন্ধুরা, এই বছর মঙ্গল গ্রহ স্বাভাবিকভাবেই তোমাদের জন্য চলাফেরা করবে এবং বড় ধরনের কোনো বাধা ছাড়াই তোমরা সাহস এবং শক্তি তোমাদের বৃদ্ধি হবে। শুক্র বিশেষ করে বছরের শুরুতে সম্পর্কের ক্ষেত্রে একটু অস্পষ্টতা তৈরি করতে পারে, তবে সময়ের সাথে সাথে সব কিছু মিটমাট হয়ে যাবে। এই বছর বন্ধুরা, মীন রাশির জাতজাতিকারা কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে অনুকূল রয়েছে, কিন্তু মিশ্র পরিস্থিতি কিন্তু তোমাদের থাকবে। বছরের প্রথম দিকে ইতিবাচক হবে পদোন্নতি, ব্যবসায় বৃদ্ধি এবং নেতৃত্বের ভূমিকার সম্ভাবনা তোমাদের থাকবে। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি ব্যবসায়িক স্থিতিশীলতা এবং সম্প্রসারণকে সমর্থন করবে। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি ব্যবসায়িক দিক থেকে তোমাদের যথেষ্ট লাভ দেবে, ব্যবসাকে তোমরা বাড়াতে পারবে। অন্যদিকে দলগত প্রচেষ্টা এবং অংশীদারিত্ব থেকেও তোমরা কিন্তু লাভবান হবে। যারা চাকরি করো তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং তোমাদের কাজকর্ম উন্নত করবার এবং নতুন সুযোগ অন্বেষণ করার সঠিক সময় কিন্তু 2026। দেবগুরু বৃহস্পতির প্রভাব দৃঢ় পেশাদার সম্পর্ককে গড়ে তুলতে সাহায্য করবে, বিশেষ করে অংশীদার এবং বন্ধুদের সাথে। তবে বন্ধুরা, জুনের পরে একটু ওঠানামা থাকতে পারে, পরিকল্পনা বিলম্বিত হতে পারে বা ব্যাহত হতে পারে। নতুন উদ্যোগ শুরু করলে বছরের প্রথম দিকে তোমাদের জন্য প্রচণ্ড ভালো। তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, ঝুঁকি তোমরা এড়িয়ে চলো। যারা ভালো চাকরি চাইছো তারা কিন্তু চাকরিও পাবে এবং একটু সতর্ক তোমরা থাকবে। অক্টোবরের পরে বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, যার ফলে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, লুকোনো প্রতিদ্বন্দ্বিতা বা স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু কোনো সমস্যা তোমাদের আসতে পারে। যারা রিয়েল এস্টেট বা সম্পত্তি সম্পর্কিত কাজে জড়িত রয়েছে তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। বিনিয়োগ কিন্তু তোমাদের জন্য এই সময়টা ভালো হবে না। বন্ধুরা, 2026 সাল শুরু হচ্ছে শক্তিশালী গতির সাথে, তবে তোমাদের দ্বিতীয় ভাগে কৌশলগত সতর্কতা কিন্তু রাখতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তোমাদের এড়িয়ে চলতে হবে। নতুন উদ্যোগের সাথে সমস্ত দিক তোমাদের চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এগোতে হবে। মীন রাশির সমস্ত জাতক জাতিকা 2026-এ তোমাদের আয় বৃদ্ধি হবে, বিশেষ করে বছরের প্রথম দিকেই। দেবগুরু বৃহস্পতি তোমাদের সম্পদের মাধ্যমে লাভবান করবে। সম্পত্তি, যানবাহন তোমরা কিনতে পারবে। আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে, লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। সঞ্চয় এবং বিচক্ষণতার সাথে বিনিয়োগের প্রচেষ্টা তোমাদের কিন্তু উন্নত ফল দেবে।
ভাই বোন এবং পার্টনারের কাছ থেকে সহায়তা তোমরা পাবে, আর্থিক অবস্থা তোমাদের আরও ভালো হয়ে যাবে। তবে জুনের পরে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি এবং শনির অশুভ দিকগুলির কারণে আর্থিক পরিস্থিতি একটু ওঠানামা হতে পারে। এই সময় শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ সহ অপ্রত্যাশিত ব্যয় তোমাদের বৃদ্ধি পেতে পারে। বছরের দ্বিতীয় ভাগে বন্ধুরা টাকা ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা এড়িয়ে চলো। বৃহস্পতির প্রতিকূল দিকগুলি পুনরুদ্ধারকে সঠিক করে তুলতে এই সময় তোমাদেরকে বিচক্ষণ আর্থিক পরিচালনা করা দরকার, সঞ্চয়ের উপর বিশেষ মনোযোগ দেওয়া দরকার এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে দূরে থাকা দরকার। বন্ধুরা প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 2026 সালে মীন রাশি জাতক জাতিকা উত্থান পতন দুটোই থাকবে। বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে তোমাদের সহায়তা করবে, তবে শনি বৈবাহিক সম্পর্ককে একটু চাপে রাখতে পারে, বিশেষ করে বছরের প্রথম দিকেই। সপ্তম ঘরে শনির উপস্থিতি বন্ধুরা তোমাদের উত্তেজনা এবং যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু একটু খারাপ করতে পারে। এই সময় তোমাদের পারস্পরিক বোঝাপড়াটাকে তোমরা নিজেরা আলোচনা করিয়ে ঠিকঠাক রাখো, সমস্যা সমাধানের চেষ্টা করো। যদি তোমাদের বিয়ের পরিকল্পনা থাকে তাহলে এই বছর বিশেষ করে শেষের দিকেই সেটা ভালো হবে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান পারিবারিক বৃদ্ধি এবং সম্প্রীতিকে সমর্থন করবে, এমনকি সম্ভবত পরিবারের একজন নতুন সদস্যের আগমনও কিন্তু এই সময় হতে পারে। পরিবারের মধ্যে মানসিক বন্ধন আরও গভীর থাকবে এবং সন্তানেরা উচ্চ শিক্ষা লাভ করবে, যেটা তোমাদেরকে গর্ববোধ করাবে। যদি তোমাদের বিবাহযোগ্য কোনো সন্তান থাকে তাহলে তাদের বিয়ের যোগও কিন্তু এই বছর তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি এবং শনির বিপরীতমুখী গতি সম্পর্কের ক্ষেত্রে সাময়িক অস্থিরতা এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে, তবে তোমাদেরকে ধৈর্যর সাথে সব কিছু সামলাতে হবে। যদি তোমরা বিবাহের কথা বিবেচনা করো তাহলে এই বছর বিবাহের অনেক রকম সুযোগ কিন্তু তোমাদের আসবে। স্বাস্থ্যের দিক থেকেও মীন রাশি জাতক জাতিকা তোমাদের ভালো রয়েছে। বছরের প্রথম দিকে কিছু পুরনো সমস্যার সমাধানও তোমাদের হবে। তোমাদের এই রাশি জাতক জাতিকারা তোমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা তোমরা বজায় রাখতে পারবে। তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতিকূল প্রভাবের কারণে তোমাদের অলসতা এবং কাজে অনীহা তোমরা অনুভব করতে পারো। ক্লান্তি বা ওজন বৃদ্ধির দিকে তোমাদের বিশেষ নজর রাখা দরকার। সপ্তম স্থানে শনির অবস্থান তোমাদের এই বছরের দ্বিতীয় ভাগে মানসিক চাপ বা উদ্বেগ সহ স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জও আসতে পারে। দ্বাদশ স্থানে রাহুর অবস্থান তোমাদের শারীরিকভাবে সক্রিয় রাখবে, তবে খাদ্যের দিকে তোমাদের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বছরের শেষের দিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে কিন্তু দুর্ঘটনা বা অপ্রত্যাশিত স্বাস্থ্যগত সমস্যা তোমাদের দেখা দিতে পারে এবং বিদেশ ভ্রমণ বা শারীরিক কার্যকলাপে জড়িত থাকার সময় তোমাদের বিশেষ সতর্ক থাকা দরকার। একটা সুষম রুটিন, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত তোমরা ডাক্তারি পরামর্শ কিন্তু 2026-এ গ্রহণ করবে। এবার বলবো মীন রাশির সমস্ত জাতক জাতিকা তোমরা কি উপায় করবে 2026-এ। 2026-এর বন্ধুরা বছরের প্রথম দিনই তোমরা বটগাছের শিকড়ে দুধের মধ্যে চিনি মিলিয়ে ঢালবে। এটা করলে পরে তোমাদের সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং তোমাদের কাজের সফলতা তোমরা পাবে। দ্বিতীয় উপায় হচ্ছে গুরুজন এবং শিক্ষকদেরকে তোমরা যতটা পারবে সেবা করবে। সারা বছর তোমরা তাদেরকে কিছু পারলে পরে দান করবে এবং তোমাদের বালিশের নিচে মৌরি এবং চিনির মিশ্রি রেখে তোমরা ঘুমোও। এটা করলে পরে তোমাদের যদি কোনো অনিদ্রাজনিত সমস্যা থাকে সেটা সমাধানও হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি সমস্ত মীন রাশির জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।